হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দরবন থেকে সাথী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানাই। আজকে ভিডিওটা দেখো শ্বশুরবাড়িতে একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে ভোর 5টা থেকে আজকে উঠে গিয়েছি সমস্ত কাজবাজ করার জন্য। আজকে কিছুতেই ঘুম আসছিল না সকালের দিকটায়, এত প্রচণ্ড মানে কি বলবো, ঠান্ডা ওয়েদারের মধ্যে এত প্রচণ্ড গরম পড়ে গিয়েছে ভোরের দিকটায়। প্রত্যেক দিন ভোরের দিকটাই ঠান্ডা বোধ হয়, আর আজকে হয়েছে প্রচণ্ড গরম। তো ওই জন্য উঠে পড়েছি। ঘুম যেহেতু ভেঙে গিয়েছিল, তাও আর ঘুমানোর চেষ্টাটা করলাম না, ওই জন্য অনেকটা সকালে উঠে পড়েছি। আর পাশের বাড়ি দেখো আমার জ্যাঠ শাশুড়ি, তো জেঠিমা হয়, তো এসে গিয়েছে, এসে আর বসে আছে। তো উনি একদমই ভোরবেলা থেকে উঠে আমাদের বাড়িতে কেউ থাকুক বা না থাকুক এমনিভাবে চেয়ার নিয়ে কিন্তু বসে থাকে। তো উনি বসে আছে আর আমি উঠোনটা দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে দূরে দেখো আমার শাশুড়ি মা রয়েছে, আমার শাশুড়ি মা উনুনে গোবরটা দিয়ে নিচ্ছে আর উনুনের চারিদিকটা ভালো করে গোবর দিয়ে নেতা দিয়ে নিচ্ছে। সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি দুজনে মিলে, মানে আমার শাশুড়ি আর আমি মিলে বাসি ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দিয়ে নিয়ে সামনের যে আমাদের পোটেটা রয়েছে না, তো ওটা মুছে নেব, মুছে নিয়ে পরিষ্কার করে নেব। আমি যেদিন থেকে এসেছি পোটেটা মোছা হয়নি সেইভাবে, ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু ডলে ডলে পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, গরমের দিনে না যতই তুমি এই পরিষ্কার করো না কেন, এই সামনেটা সকলে তো জুতো পায়ে দিয়ে ওঠে, আর এমনি একটা যদি একটু হালকা হাওয়া হয় তো উঠোনের মধ্যে তো রয়েছে ধুলো, উড়ে গিয়ে একদম পড়লো ওর উপরে। ওই জন্য সবসময় পরিষ্কার রাখা যায় না। তো সকালের দিকটা দেখো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা কি হয়েছে তোমাদেরকে বলি, গলায় ভয়েস যখন দিচ্ছি না প্রচণ্ড সমস্যা হচ্ছে। শ্বশুরবাড়িতে গিয়ে থেকে রান্না বান্না এইসব করতে করতে এত প্রচণ্ড গরম লাগছিল। তো রাতে করে কলের যে ঠান্ডা জল হয় না, আর আমাদের এই দিকটায় একদম পাম্প কলের জল, কোনো টাইম কলের জল নয়, একদম ঠান্ডা জল। রাতে স্নান করা হয়ে গিয়েছে দুবার করে, তো ওই জন্য না প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। এমনি আমার ঠান্ডা, আর তার উপরে ওই কলের ঠান্ডা জলে স্নান করার ফলে আর সারা রাত পাখার হাওয়া খাওয়ার জন্য পুরো গলাটা গেছে শেষ হয়ে, প্রচণ্ড ব্যথা কিন্তু গলা। তবুও কিন্তু কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। এত ব্যথা নিয়ে এখনও ওষুধ নেওয়া হয়নি বা ওষুধ খাওয়া হয়নি এখনও গলার জন্য, তো অবশ্যই খেতে হবে, কারণ আমার এমনিই গলার সমস্যা রয়েছে। এত গরম লাগে কি করবো বন্ধুরা, গলার সমস্যা থাকা সত্ত্বেও তবু যেন মনে হয় রান্নাবান্না কমপ্লিট করে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলে বেশ ভালো লাগে। তো দেখো সে যাই হোক, এখন মোটামুটি এইভাবে চলছে, একটু ওষুধ খেলেই গলাটা ঠিক হয়ে যাবে। ঘরের পটিটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম, এবারে রান্না বান্না করে নেব। তো রান্না বান্না বলতে সকালের দিকটায় তেমন কাজ ছিল না, বাসন মাজাটা শেয়ার করলাম না। ওই যে শাশুড়ি মা গোবর দিয়ে দিল, আমি উঠোন ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আমাদের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পরে তারপরে রান্নার ধারে চলে এসেছি। তোমাদের দাদাভাই অনেক দিন যাবৎ বলছে একটু পেঁয়াজি খাবো। তো বাপের বাড়ি থেকে যেহেতু আমি পেঁয়াজ এনেছিলাম, তোমরা দেখেছো আমার বাপের বাড়িতে কেমন পেঁয়াজ হয়েছিল, তো ওই পেঁয়াজ নিয়ে চলে এসেছিলাম। সেই পেঁয়াজের একটু পেঁয়াজি বানিয়ে দিচ্ছি সকাল সকাল, ও যদি একটু খায়, কারণ কি খেতে একটু পছন্দ করে পেঁয়াজি, তো ওই জন্য বেশি নয় অল্প করেই বানিয়ে দিচ্ছি, কারণ দুপুরের আবার রান্না রয়েছে। গরমের মধ্যে একদমই ভালো লাগে না এগুলো খেতে, একটু সন্ধ্যের মুডে ভালো লাগে। তো সন্ধ্যেবেলায় আজকে বানাবো, মানে সন্ধ্যেবেলা আজকে বানাবো কি বানাবো না, বা সময় পাবো কি পাবো না, ওই জন্য সকালের দিকটা একটু মুড়ি আর পেঁয়াজি খেয়ে নেবে, তাহলে কিন্তু সকালের খাবারটা বেঁচে যাবে, মানে সকালের ভাত খাওয়ারটা বেঁচে যাবে। ওই জন্য ভেজে দিচ্ছি একটু।
পেঁয়াজিগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে বন্ধুরা। বেসন দিয়ে একটু ভালো করে মেখে লাল লাল করে ভেজে নিলাম। দেখো খেতেও বেশ মজাদার। আসলে বুঝতেই পারছো ঘরের পেঁয়াজের পেঁয়াজি খেতে তো ভালোই লাগবে। পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে বেসনের পরিমাণ কম দিয়ে একদম খাস্তা খাস্তা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো আমার শাশুড়ি মা পাশেই রয়েছে, শাশুড়ি মাকে একটু খেতে দিয়ে দিলাম টেস্ট করার জন্য। আর এই যে পুরোটা আমার ভাজা কমপ্লিট। দেখো এইদিকে পেঁয়াজিটা ভেজে নিয়েছি, আর এদিকে রান্নার জন্য দেখো নিয়ে নিয়েছি রূপচাঁদ মাছ আর মোচার যে দাঁড়া হয় সেটা, আর মশলাগুলো ওই যে নিয়ে নিয়েছি রেডি করে। এখানে রয়েছে পুঁই শাক, আলু, বেগুন, আর এই দিকটার মাছ শুধু ঝাল করব, আর এই দিকটায় একটু আম কেটে নিয়েছি, কাঁচা আমের একটু চাটনি হবে। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে অনেক কাজ ছিল সংসারে, সমস্ত কমপ্লিট করে সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধ্যের বেলা দেখো এই যে চলে এসেছি, সন্ধে নয় এখন হয়ে গিয়েছে 8টা অলরেডি। তো তার আগে টুকটাক এদিক ওদিক সেদিক করতে করতেই সময় শেষ। তারপরে দেখো চলে এসেছি মুড়ি নিয়ে। সন্ধেবেলায় রান্নার একটু ইচ্ছে নেই, তাই মুড়ি খেয়ে নেবো তোমাদের দাদাভাই আর আমি। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা করে খাস্তা গজা। তো পাশেই রয়েছে দোকান থেকে নিয়ে এসেছি। তো ভেবো না যে তোমাদের দিদিভাই খাস্তা গজা বানিয়েছে। খাস্তা গজা বানাতে পারলেও এখন কিন্তু একদম সময় নেই খাস্তা গজা বানানোর জন্য। তো দেখো খাস্তা গজাগুলো কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। মুড়ি আর খাস্তা গজা, সন্ধেবেলাটা পুরো জমে গেল। শুভ সন্ধ্যা জানাই আমার পরিবারের সকল সদস্যকে। তো সন্ধ্যা নয় 8টা বেজে গিয়েছে অলরেডি। আর কি হয়েছে বলো তো, দুপুরের পর থেকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিন। ফ্যানটা না বন্ধ করলে ফ্যানের প্রচণ্ড আওয়াজ আসছে। হ্যাঁ, তো সে যাই হোক, দুপুরের পর থেকে দুপুরে মানে রান্না করছিলাম, করতে করতে হঠাৎ মেঘ করে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টি। তো জ্বালানি তো সমস্ত কিছু বাইরে থাকে আমার শ্বশুরবাড়ি এখানে। তো আমি শাশুড়ি মা সকলে মিলে তুলতে গোছাতে হয়ে গিয়েছিল প্রায় 3টে সাড়ে 3টে। খেয়ে দিয়ে উঠেছি 4টে বেজে গিয়েছে অলরেডি। একটুখানি জাস্ট অল্প একটু রেস্ট নিয়ে আবার কলে গিয়ে জল আনা, সমান বৃষ্টি পড়ছে টিপটিপ করে। বৃষ্টি একদমই কমেনি। তো ওই জন্য কী করেছি, রাতের বেলা রান্না করতে একদমই ইচ্ছে হয়নি। অল্প একটু ভাত, একটু তরকারি মানে রয়ে গিয়েছে, যদি আমার শাশুড়ি মা খায় বা শ্বশুরমশাই খায় দুজনের হয়ে যাবে। তো ওই জন্য একটু দেখো এই যে তোমাদের দেখালাম, এই যে মুড়ি আর মিষ্টি নিয়ে চলে এসেছি দোকান থেকে। তোমাদের দাদা ভাই আর আমি মুড়ি আর মিষ্টি খেয়ে নিচ্ছি। এতেই আমাদের হয়ে যাবে, আমার শাশুড়ি মারও হয়ে যাবে মুড়ি মিষ্টিতে। শ্বশুরমশাই যদি একটু ভাত খায় তো খাবে। তো ওই জন্য আর রাতের বেলা রান্নাবান্না কিছু করিনি। আর এখানে যেভাবে কারেন্টের সমস্যা, প্রচণ্ড সমস্যা কারেন্টের, তোমাদের তো বারবার বলি। একটা বাপের বাড়ি থেকে একটা ছোট স্টেবিলাইজার নিয়ে এসেছিলাম, তো ওটার জন্য একদমই ছোট, ওটার জন্যই একটু লাইট হয়েছে। আর এই যে ছোট ফ্যানটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড তো গরম এখন, তো সেই গরমের জন্য শুধু এই ছোট টেবিল ফ্যানটা একটু চলে, কোনো রকম চলে রাতে ঘুমানোর জন্য। এত গরম আজকে অনেকটা ভালো আছে, আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। তো বেশ কিছুদিন ধরে ভালোই গরম ছিল, আজকে একদম ওয়েদারটা ঠান্ডা আর মনোরম মতো। তো শ্বশুর বাড়িতে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। এবারে এসে কাজ বাজ মানে এদিক ওদিক সেদিক সবটা করে উঠতে উঠতে না অনেকটা সময় লেগে গিয়েছে। ওই জন্য ঘরটাও আমি ক্লিন করেছি, এই ঘরটাও ক্লিন করেছি, তোমাদের সাথে দেখানো হয়নি। ঘরের ভেতরে উপরে বাইরে যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি। কেন দেখাতে পারিনি বলো তো, কারেন্টের জন্য। আলো না পড়লে কীভাবে মানে ফোকাসটা নেবে বলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর অন্ধকার অন্ধকার মতন হলে না মানে ভিডিও ক্লিয়ারিটি না থাকলে ভালো লাগে না সে ভিডিও, সেটা যেমনই ভিডিও হোক। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করি না। এই যে দেখো পুরো ঘরটা ক্লিন করেছি, তারপরে আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। ব্যাগ বলতে কিছুই নেইনি, যেহেতু সামনে একটু পুজো আছে। একটা শাড়ি নিয়েছি আর দুটো ব্লাউজ এখানে কাটানো ছিল, সে দুটো নিয়েছি। একটা বই নিয়েছি, পড়ানোর বই আর কি। দাঁড়াও পরে আসছি, এসে কথা বলছি। তো কি বলছিলাম, একটা পড়ানোর বই নিয়েছি আর একটা শাড়ি আর একটা ব্লাউজ, একটা নয় দুটো ব্লাউজ নিয়েছি। এই হচ্ছে নেওয়া, আর কিছু নেওয়া হয়নি। সব গুছিয়ে এই যে দেখো, ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ একদম ড্রেসিং টেবিলের পাশে, এই যে লাল কালারের ব্যাগটা, তারপর তোমাদেরকে দেখাই। এই যে এই ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কারণ অনেক ভরে যাই। তো তোমরা তো দেখেইছো অনেক ভরে যাই বলে সময় পাবো না গোছানোর জন্য। আর এরকম করে করেই অনেক জিনিস রেখে দিয়ে চলে যাই, যেগুলো দরকারি জিনিস। ওই জন্য আজকে সকাল সকাল গুছিয়ে নিয়েছি। আর শ্বশুরমশাই পুকুর থেকে ধরেছিল মাছ, সেটা হচ্ছে দুপুরের পরে। তো ওই জন্য ওই মাছটা থেকে গিয়েছিলো, ওটা আবার ভেজে সুন্দর করে রেখে দিয়েছি। শাশুড়িমা কালকে রান্না করে নেবে। আর শাশুড়িমার শরীরটাও ভালো নেই,
অসুস্থ সুস্থ সব মিলেই চলছে এরকম। সকলেই অসুস্থ হয়ে পড়ছে, কিছু করার নেই। আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমার শাশুড়িমার প্রেশারের একটু সমস্যা আছে। প্রেশারটা একটু বেড়ে গেলে সমস্যা হয়, তারপরে আস্তে আস্তে আবার নর্মালি ঠিক হয়ে যায়। বলতে চাই অনেক কিছুই, কিন্তু বলা হয়ে ওঠে না। আস্তে আস্তে সবটাই বলবো। অনেক কথা ইচ্ছে হয় যে অনেক অনেক এমনি তোমাদের সাথে সবটা শেয়ার করি, আরও মনে হয় যে আরও বেশি বেশি অনেক কিছুই শেয়ার করি। তো সে যাই হোক, আস্তে 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 সবটা শেয়ার করব। অনেক কথা আছে তোমাদের এই দিদিভাইয়ের লাইফে। ছোটোখাটো বড় অনেক দোলাচল পরিস্থিতি সবসময় আসতে থাকে। এভাবেই চলতে হবে মানুষকে, এভাবেই সব কিছু ওভারকাম করে এগিয়ে চলেছি। তো এখানে ওখানে করে দিন কাটছে এইভাবে। স্থায়ী হতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কবে যে স্থায়ী হব জানি না, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় স্থায়ী হতে পারছি না। এই দেখো, এই দুটো আংটিও গত দুবারে এসে রেখে দিয়ে চলে গিয়েছে। এই দুটো আংটির এইটা দিয়েছে আমার পিসিমণি, বিয়েতে দিয়েছিল। বলবো তোমাদেরকে, অবশ্যই আমার গোল্ড জুয়েলারি ভিডিও আসবে। আর এইটা দিয়েছিল তোমাদের দাদা ভাই। তো সে যাই হোক, এই দুটো রেখে দিয়ে গেছিলাম, তাই আগে থেকে পরে নিয়েছি, আজকের থেকেই পরে নিয়েছি হাতে, কারণ মেলা রয়েছে তো ওই জন্য একটু। তো চলো, অনেক কথা বললাম। আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে অবশ্যই এই যে দোলাচল পরিস্থিতিটা হয়তো আর থাকবে না। তোমাদের এই দিদিভাইয়ের হয়তো কেটে যেতে পারে, তার জন্য অবশ্যই 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 তোমাদের ভূমিকা অনেকখানি। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম, হয়তো কিছুটা তোমরা বুঝলে, কিছুটাও বুঝলে না। অবশ্যই বুঝতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে। বাইরে দেখেছো একদম পুরো অন্ধকার, মানে আমাদের বারান্দাতেও আলো দেওয়া যাচ্ছে না। এই আলোটা কোনো রকম জ্বলছে, এটাও নিভে যাবে। ফ্যান চললেও আলোটা নিভে যাবে। আমি একটু তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করে আলোটা জ্বালিয়ে কথা বলছি। তো চলো, কালকে আবার সকালবেলা ফিরতে হবে আমার বাপের বাড়িতে, কারণ গতকালকে সোমবার। সোমবারে সকালে গিয়েই আবার পড়াতে হবে। চলো, দেখতে থাকো তোমরা আমার ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে পাশে থাকা বেল আইকনে অল করে দিও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলেই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আমি বারবারই চাই আমার পরিবারের সকল সদস্য এবং টোটাল পুরো ওয়ার্ল্ডের কথাই বলি, পুরো ওয়ার্ল্ডের সকল মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। এইভাবেই যেন আস্তে আস্তে আমরা আরও 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 নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। সকলকেই বলছি, সকলের জন্যই এই অ্যাডভাইসটা। সকলের জন্য অ্যাডভাইস নয়, সকলের জন্য এই মেসেজ। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমিও ভালো আছি, সুস্থ আছি। এভাবেই চলছে জীবন। দেখা যাক কত দূর গাড়ি গিয়ে থমকে দাঁড়ায়, সেই দিনের অপেক্ষায় আছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে কিন্তু সকলকে টাটা।